মাথা দিয়ে টোরে দেন সব বন্ধ হয়েছিল রে। কিন্তু শুভেন্দু কই আইছে নেশা বিরোধী অভিযান সেটা ধারাবাহিকভাবে চলছে, এটা আপনারাও দেখছেন। এবং আজকেও সকালবেলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপবাগান এলাকায়, আপনারা জানেন সেটা, কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে। তো সেই অনুযায়ী রানা চ্যাটার্জির সঙ্গে সমরেশ, তারপর সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরাসিং এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল। ওইখানে গিয়ে রেড করার পর 4 জনকে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল। ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে 4টে পাউচ পাওয়া গেছে ব্রাউন সুগার, তো যেগুলিতে মোট 36 গ্রাম ব্রাউন সুগার ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে, তো ওরা একজন মহিলার নাম বলল। তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও, মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক, ছোটোখাটো একটা দোকান নিয়ে বসে, কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে। ওই মহিলাকেও আটকানো হয়। ওর কাছ থেকে 95টি ছোটো কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা 16,000 পাওয়া যায়। তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে। এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে। তো এদের নাম যথাক্রমে হচ্ছে রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, তারপর জয়দেব দাস এবং উসমান মিয়া এবং উমা মালাকার। হ্যাঁ, সবাই আগরতলায় শহর এবং শহরতলিতে। মোট কতজনকে ধরা হয়েছে? মোট 5 জনকে, একজন মহিলা সহ। আর এর মধ্যে আমরা 2-3 জন যারা পালিয়ে গেছে, তো এদেরকেও আমরা শনাক্ত করতে পেরেছি। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদেরকেও অ্যারেস্ট করা হবে। যে মহিলাকে আটক করা সেই মহিলার বিরুদ্ধে আগে কোনো এরকম মামলা না, সেটা নেই, এখন পর্যন্ত নেই। কিন্তু তারপরে আমরা দেখছি এই মহিলা এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত। এমনিতে মহিলা কি করে? এমনিতে তো চায়ের একটা ছোটখাটো দোকান নিয়ে বসে আছে। একটা বিষয় জায়গাগুলি বলতে এরা ঘুরে ঘুরে বিক্রি করে। এদের সবাই, আমরা যেমন ওদের পালসার বাইক টাইক সব সিজ করেছি। ওরা নিশ্চয়ই সেই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। আর স্কুল কলেজ তো আছে, এগুলি থেকে আমরা ইদানিংকালে আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজগুলির উপরে বেশি নজরদারি করেছি। তাই এরা অন্যান্য জায়গাগুলিকেও বেছে ওরা ব্যবসাটাকে এইভাবেই করার চেষ্টা করছে। যেহেতু